আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই মহান রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সপ্তম অধ্যায়ের পার্ট 3-এ উম্মাহ সম্পর্কিত বিষয়ে তোমাদের সামনে বক্তব্য উপস্থাপনের আশা রাখছি। তাই লেকচার ভারতে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা দেখে নিই আমাদের আজকের শিক্ষণফল কি। আজকের শিক্ষণফল হচ্ছে উম্মাহ শব্দের পরিচয় এবং উম্মাহ শব্দের ব্যবহার সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে। তোমাদের পরীক্ষায় এমসিকিউতে উম্মাহ শব্দটি কোন ভাষা থেকে এসেছে এই টাইপের প্রশ্ন এসে থাকে, অথবা উম্মাহ শব্দের অর্থ কি এই বিষয় সম্পর্কিত প্রশ্ন এসে থাকে, অথবা তোমাদের সিকিউ পরীক্ষায় উম্মাহ কাকে বলে এই বিষয় সম্পর্কে প্রশ্ন এসে থাকে। আর এই প্রশ্নের আলোকেই মূলত আজকের এই ক্লাস। আশা করি উম্মাহ সম্পর্কে তোমাদের জ্ঞানের পরিধি আরও বেশি সমৃদ্ধ হবে এবং জানার কৌতূহল আরও বেশি শাণিত। তাহলে আমরা প্রথমেই দেখে নিই উম্মাহ শব্দের পরিচয়ে কি কি বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে। উম্মাহ শব্দটি হচ্ছে একটা আরবি পরিভাষা, তথা উম্মাহ শব্দটি হচ্ছে আরবি ভাষা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে উম্মত, জাতি, জনগণ, গোষ্ঠী, জনগোষ্ঠী বা কোনো নবীর অনুসারী। আর ইংরেজিতে যদি বলা হয় তাহলে বলা হবে নেশন, পিপল, অথবা এ লার্জ গ্রুপ অফ পিপল অফ দ্য সেম রেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সাধারণত বিশেষ কোনো দল বা গোষ্ঠীকে উম্মত বা জাতি বা সম্প্রদায় বলা হয়। তা হতে পারে সেই জাতিটা হতে পারে কোনো ভাষা কেন্দ্রিক, হতে পারে কোনো আদর্শ কেন্দ্রিক, হতে পারে কোনো ধর্মকেন্দ্রিক, অথবা নির্দিষ্ট কোনো স্থান কেন্দ্রিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম উম্মাহ শব্দটি হচ্ছে একটা আরবি পরিভাষা, অর্থাৎ আরবি ভাষা থেকে এসেছে। উম্মাহ শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। তো সুতরাং আমরা যদি উম্মাহ শব্দের অর্থে জাতি লিখতে পারি, উম্মত লিখতে পারি, জনগণ, জনগোষ্ঠী, অথবা কোনো নবীর অনুসারী, যে কোনো একটি অর্থ লিখলেই আমাদের জন্য যথেষ্ট হবে। তাহলে এখন আমরা যদি দেখি পরিভাষায় উম্মাহকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আমরা দেখছি উম্মাহ শব্দের পারিভাষিক বিশ্লেষণে নির্দিষ্ট কোনো স্থানের বা সময়ের বিশেষ কোনো জনগোষ্ঠীকে বোঝায়, যারা সুনির্দিষ্ট কোনো ভাষা, ধর্ম, আদর্শ অথবা অন্য কোনো কারণে এক লক্ষ্যে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উম্মাহ শব্দের পারিভাষিক বিশ্লেষণে যে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে তা হচ্ছে নির্দিষ্ট কোনো স্থানের বা সময়ের বিশেষ কোনো জনগোষ্ঠীকে বুঝিয়ে থাকে, যারা সুনির্দিষ্ট কোনো ভাষা, ধর্ম, আদর্শ অথবা অন্য কোনো কারণে একতাবদ্ধ হয়ে কাজ করে। তাহলে সেই সম্প্রদায়কে, সেই গোষ্ঠীকে অভিহিত করা হয় উম্মাহ নামে, জাতি নামে, জনগণ নামে বা গোষ্ঠী বা সম্প্রদায় হিসাবে অভিহিত করা হয়। তাহলে কোনো নির্দিষ্ট স্থান বা সময়ের সাথে বিশেষ কোনো জনগোষ্ঠীকে বোঝাবে, যাদের ভাষাগত, ধর্ম, আদর্শ অথবা অন্য কোনো কারণে তারা এক ও অপরের অভিন্ন হয়ে কোনো লক্ষ্য উদ্দেশ্য সাধনের জন্য সামনে পথ চলবে বা কোনো লক্ষ্যকে ধারণ করে সামনের কার্যক্রমগুলিকে তারা পরিচালনা করবে। তাতেই তারা উম্মাহ তথা সম্প্রদায়, জাতি বা গোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করবে। এখন আমরা দেখছি যে উম্মাহ শব্দের কি অর্থে উম্মাহ শব্দটি ব্যবহৃত হয়েছে। প্রথমত দেখছি প্রিয় শিক্ষার্থীরা, সমগ্র মানব জাতি বোঝাতে উম্মাহ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। যেমন তার স্বাক্ষর আমরা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমেই সেগুলি দেখতে পাই। প্রথমত আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কানা নাস উম্মাতান ওয়াহিদাতান। সূরা বাকারা 213 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, সমগ্র মানব জাতি একই উম্মতের অন্তর্ভুক্ত। অন্যত্র আল্লাহ ইরশাদ করেছেন, ওমা কানা নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদাতান। সমস্ত মানুষ তো একই জাতি তথা একই সম্প্রদায়ের। সূরা ইউনুস
আয়াত নম্বর হচ্ছে 19। আল্লাহ আরও ইরশাদ করেছেন, ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। এই হচ্ছে তোমাদেরই স্বজাতি, এরা সবাই একই জাতি, আর আমি তোমাদের সবার মালিক, অতএব তোমরা আমারই গোলামি করো, উপাসনা করো। সূরা আম্বিয়া 92 নম্বর আয়াত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উম্মাহ শব্দের বিভিন্ন ব্যবহার দেখতে পাই পবিত্র কোরআনে। সুতরাং প্রথমত আমরা দেখছি উম্মাহ শব্দটি সমগ্র মানব জাতি বোঝাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এই শব্দটির ব্যবহার করেছেন। আর এই প্রসঙ্গে আমরা আল্লামা ইকবালের সে কবিতাটা যদি বলতে চাই তাহলে বলতে পারি, ব্যক্তি জন্ম নে এক মুষ্টি ধুলি থেকে, সাহেব দিল ব্যক্তির অন্তর থেকে, জন্ম নে এক জাতি। আল্লামা ইকবাল। তাহলে জাতি অর্থ বোঝাতে পবিত্র কোরআনে উম্মাহ শব্দটি ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, উম্মাহ শব্দটির ব্যবহার হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে বোঝানোর জন্য, অর্থাৎ আমাদেরকে বোঝানোর জন্য। যেমন আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, জাআলনাকা উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মতে পরিণত করেছি যেন তোমরা দুনিয়ার অন্যান্য মানুষের উপর সাক্ষী হতে পারো হেদায়েতের। সূরা বাকারা 143 নম্বর আয়াত। তাহলে এই আয়াতে উম্মত বুঝাতে মূলত প্রিয় শিক্ষার্থীরা উম্মতে মুহাম্মদীকেই মূলত উদ্দেশ্য করা হয়েছে। কারণ ময়দানে মহাশরে অপর জাতি তাদের নিকট মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বর্গীয় বার্তাবাহক তথা নবী রাসূলগণ এসেছেন তাদেরকে তারা অস্বীকার করবে। আর উম্মতে মুহাম্মদীগণ সাক্ষ্য দিবে, না, প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ পবিত্র কোরআনে আমরা ঘোষণা পেয়েছি, আমরা পড়েছি যে প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ প্রদর্শক তথা বার্তাবাহক পাঠিয়েছেন, আর তারা ছিলেন নবী রাসূল। তাদের কাছে সত্যের বার্তা পৌঁছেছেন, কিন্তু তারা সেটা অমান্য করেছেন। আর সেই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। আর সেই উম্মতে মুহাম্মদী হবে অপর উম্মত যারা তাদের নবী রাসূলদের বিষয়ে অস্বীকার করবে, আর উম্মতে মুহাম্মদী তাদের বিষয়ে সাক্ষ্য প্রদান করবে। তাহলে উম্মতে মুহাম্মদী পবিত্র কোরআনে এখানে উম্মত শব্দটি ব্যবহৃত হয়েছে উম্মতে মুহাম্মদীকে বোঝানোর জন্য। অপর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ ইরশাদ করেছেন, তোমরাই সর্বোত্তম জাতি, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জাতি, সমগ্র মানবজাতির কল্যাণের জন্যই তোমাদেরকে বের করে আনা হয়েছে, এজন্য যে তোমরা মানুষকে সৎপথের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত। তাহলে আমরা উল্লেখিত দুই আয়াতে দেখতে পাই প্রিয় শিক্ষার্থীরা, উম্মাহ শব্দটিকে, উম্মাহ তথা উম্মত শব্দটিকে আল্লাহ পবিত্র কোরআনে প্রথমত ব্যবহার করেছেন সমগ্র মানবজাতি অর্থে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই উম্মাহ শব্দটির ব্যবহার হয়েছে উম্মতে মুহাম্মদীকে বোঝানোর জন্য। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, সুনির্দিষ্ট কোনো নবীর উম্মতকে বোঝানোর জন্য পবিত্র কোরআনে উম্মত শব্দটি বা উম্মাহ শব্দটির ব্যবহার লক্ষণীয়। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামিন কাউমি মূসা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। অর্থাৎ মূসা জাতির মধ্যে এমন একটি উম্মত বা দল রয়েছে যারা সত্যের পথ দেখায়, কল্যাণের পথ দেখায়। সূরা আরাফ 159 নম্বর আয়াত। তাহলে এই আয়াতে আমরা দেখতে পাই উম্মত শব্দটি ব্যবহার হয়েছে সুনির্দিষ্ট কোনো নবী তথা মূসা আলাইহিস সালামের উম্মতকে বোঝানোর জন্য, তথা সুনির্দিষ্ট কোনো নবীর উম্মতকে বোঝানোর জন্য পবিত্র কোরআনে উম্মত শব্দটির প্রয়োগ আমরা লক্ষ্য করি। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। সূরা নাহল আয়াত নম্বর হচ্ছে 36। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম এই দুটো আয়াতে, প্রথম আয়াতে হযরত মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে বোঝানোর জন্য, কোনো এক সম্প্রদায়কে বোঝানোর জন্য উম্মত শব্দটির ব্যবহার পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে। দ্বিতীয়ত আমরা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি প্রত্যেক জাতির কাছে আমি রাসূল তথা বার্তাবাহক প্রেরণ করেছি। তাহলে সুনির্দিষ্ট কোনো নবীর উম্মত বা উম্মাহ বোঝাতে পবিত্র কোরআনে উম্মাহ শব্দটির, উম্মত শব্দটির বা উম্মাহ শব্দটির প্রয়োগ লক্ষণীয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি উম্মাহ শব্দের প্রয়োগ সুনির্দিষ্ট কোনো জাতি, উম্মাত দ্বারা সুনির্দিষ্ট কোনো জাতিকে বোঝানো হয়েছে পবিত্র কোরআনে কারিমে। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম।
এরশাদ হচ্ছে, আমি প্রত্যেক জাতির কাছেই তাদের নিজেদের কার্যকলাপ শোভন করে রেখেছি। তাহলে এই আয়াতের দ্বারা আমরা দেখতে পাই যে উম্মাহ শব্দটি সুনির্দিষ্ট কোনো জাতিকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে বক্তব্য প্রদান করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ পবিত্র কোরআনে অন্য আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেক জাতির জন্যই তথা উত্থান পতনের একটা সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আয়াতের মাধ্যমে দেখতে পাই যেখানে উম্মাত শব্দটিকে সুনির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায়কে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উম্মাত শব্দটিকে ব্যবহার করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা উম্মাহ শব্দটির শাব্দিক বিশ্লেষণে দেখেছি। উম্মাহ শব্দটি হচ্ছে আরবি শব্দ, এটা পরিভাষা, দল, জাতি, উম্মত, সম্প্রদায় বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়। নির্দিষ্ট কোনো জাতি তার ধর্ম, বর্ণ, ভাষাকে সামনে রেখে যখন কোনো এক ও ভিন্ন লক্ষ্যের দিকে এগিয়ে যায়, মূলত সেটাই উম্মত বা জাতি বা সম্প্রদায় হিসেবে পরিচিতি লাভ করে এবং খ্যাতি অর্জন করে। এরপর আমরা দেখছি পবিত্র কোরআনে উম্মাহ শব্দটির ব্যাপক প্রয়োগ আমরা দেখতে পাই। উম্মাহ অথবা উম্মাত একই। আমরা যখন উচ্চারণের সময় পড়ি তখন শব্দের শেষে যখন ওয়াকফ হয়ে যায় তখন সেটা উম্মাহ হয়ে যায়। দল, জাতি, অনুসারী এই অর্থে ব্যবহৃত হয়। উম্মাহ শব্দটির ব্যবহার পবিত্র কোরআন ও সুন্নাতে বিভিন্নভাবে পরিলক্ষিত হয়। আমরা আজকের আলোচ্য প্রশ্নে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামনে উম্মাহ শব্দের বিভিন্ন ব্যবহার বিধি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমত দেখিয়েছি উম্মাহ শব্দটি অর্থে ব্যবহৃত হয় সমগ্র জাতি, মানব জাতি অর্থে ব্যবহৃত হয়। এরপরে দেখিয়েছি উম্মাহ শব্দটি ব্যবহৃত হয় উম্মতে মুহাম্মদী তথা বর্তমান মুসলিম সম্প্রদায় যারা উম্মতে মুহাম্মদের অংশ তাদেরকে বোঝানোর জন্য উম্মতে মুহাম্মদ তথা উম্মাহ শব্দটির প্রয়োগ পবিত্র কোরআনে আল্লাহ নির্দেশনা প্রদান করেন। এরপর আমরা দেখছি উম্মাহ শব্দটির প্রয়োগ আমরা দেখতে পাই সুনির্দিষ্ট কোনো নবীর, স্পেসিফিক কোনো নবী সম্প্রদায়কে আল্লাহ বোঝানোর জন্য পবিত্র কোরআনে উম্মাহ শব্দটি তথা উম্মত শব্দটিকে উল্লেখ করেছেন। তাহলে আমরা ওই আয়াতে শুধুমাত্র সুনির্দিষ্ট কোনো নবীর উম্মতকেই বোঝাবো, কারণ আল্লাহ বলেছেন, আমি প্রত্যেক মুসা জাতির মধ্যে এমন একটি দল বা সম্প্রদায় রয়েছে যারা মানুষকে সত্যের পথে, কল্যাণের পথে আহ্বান জানায়। তাহলে এখানে অর্থ করতে হবে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় কথা। তাহলে সুনির্দিষ্ট কোনো নবীর উম্মতকে মূলত এখানে বোঝানো হয়েছে। এই পরিভাষাগুলি, অর্থের ভিন্নতাগুলি আমাদের জানা প্রয়োজন। তাহলে আমরা পবিত্র কোরআনের যথার্থ অর্থ যেমন করতে পারবো, ঠিক তদ্রূপ বোঝার ক্ষেত্রেও আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। এরপর আমরা দেখছি উম্মাহ শব্দের ব্যবহারের ক্ষেত্রে দেখছি সুনির্দিষ্ট কোনো জাতি। আল্লাহ পবিত্র কোরআনে কারিমে সুনির্দিষ্ট কোনো জাতি বোঝাতে সমগ্র মানব জাতি বোঝান নাই, উম্মতে মুহাম্মদীকেও বোঝান নাই, সুনির্দিষ্ট কোনো নবীর উম্মতকে বোঝান নাই, বরং সুনির্দিষ্ট কোনো জাতিকে আল্লাহ নির্দেশনা প্রদান করেছেন, কথা বলেছেন। সেই কথা বলার ক্ষেত্রেই আমরা দেখছি যে সুনির্দিষ্ট জাতি প্রয়োগের ক্ষেত্রে মহান রাব্বুল আলামিন উম্মাহ শব্দটিকে ব্যবহার করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের আজকের সংক্ষিপ্ত পরিসরের ক্লাসে উম্মাহ শব্দের ব্যবহার এবং তার শাব্দিক পারিভাষিক বিশ্লেষণে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আশা করি তোমাদের এমসিকিউ প্রশ্নে উম্মাহ সম্পর্কিত যে 2-3টি প্রশ্ন তোমাদের আসার মতো সেগুলি কথাও বললাম। উম্মাহ শব্দটি কোন ভাষা থেকে এসেছে, উম্মাহ শব্দের অর্থ কী, এবং তোমাদের সিকিউ প্রশ্নে আসতে পারে উম্মাহ কি বা উম্মত কাকে বলা হয়। তা আমরা জানি উম্মত অর্থাৎ জাতি, অনুসারী, দল, সম্প্রদায়। তুমি যে কোনো একটি অর্থ লিখলেই তোমার অর্থের উপযোগিতা হিসেবে সেটা যথেষ্ট হবে। তাই গোলাম মোস্তফার সে একটা কবিতা দিয়ে তিনি বলেন, জগতের মাঝে আমরা সবাই বিপুল এক জাতি, লুকায়ে রয়েছে আমাদের মাঝে অসীম বীর্যভাতি। আমরা জগতে মরিব না কবু, চিরকাল বেঁচে রব, যুগে যুগে লোভী নতুন শক্তি, বিশ্বজয়ী হব। কবি গোলাম মোস্তফা। তো আমরা দেখছি যে উম্মত শব্দটি জাতি, সম্প্রদায়, গোষ্ঠী অর্থে ব্যবহৃত হয়। তো এই ব্যবহার বিধিগুলি আমাদের জানার মাধ্যমে আমরা যেমন পবিত্র কোরআনের সুস্পষ্ট অর্থ পড়তেও যেমন আমাদের সহায়ক ভূমিকা পালন করবে, তেমনি বোঝার আয়াতের অর্থ বোঝার ক্ষেত্রেও আমাদের সহায়ক
ভূমিকা হিসেবে থাকবে। তো যা হোক, আজকে আমরা আলোচনার শেষ প্রান্তে। পরবর্তী ক্লাসে আমরা মুসলিম উম্মার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বিষয়ে তোমাদের সামনে আলোচনা উপস্থাপনের আশা রাখছি। আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিত্তিক এই শ্রেণী কার্যক্রমের অংশগুলি তোমরা দেখছো, তোমাদের পাঠ্য বইয়ের সাথে সেই বিষয়গুলিকে মিলিয়ে নিচ্ছ প্রতিনিয়ত। এর উপকারিতা হচ্ছে এই, যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশন, তাহলে তোমরা সময়ের সাথে থাকতে পারবে, তোমাদের লেখাপড়ার কোনো বিচ্যুতি ঘটবে না, এবং সামনে ভালো রেজাল্ট করার যে প্রত্যাশা তোমাদের, সে প্রত্যাশা অনেকাংশে পূরণ করবে বলে আমার বিশ্বাস, যদি তোমরা এই নিয়মিত বিভিন্ন বিষয়ের ক্লাসগুলি তোমরা দেখো এবং সেই অনুযায়ী তোমাদের পাঠক্রমকে পরিচালনা করো। তাই আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আগামী সুন্দর দিনের প্রত্যাশায় এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।